আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিং করছেন তাজুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেটা বলার চেষ্টা করেছি, যারা অপরাধের একদম মাস্টার মাইন্ড ছিলেন, একদম টপে যারা আছেন, তাদেরগুলোকে আমরা আগে নিয়ে আসছি, ক্রমান্বয়ে আমরা নিচের দিকে যাব। সুতরাং কাউকে আশাহত হওয়ার প্রয়োজন নাই। আমরা আশ্বস্ত করছি জাতিকে যে আমরা সবার ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। বলেছিল যে আপনারা কিছু লোকের কিন্তু এখানে আরো নেতাকর্মীরাও ইনভলভ থাকতে পারে, তাদের বিষয়টা আপনাদের আবেদনের নেই কেন? এটার জবাবে আমরা আদালতকে বলেছি যে এই ঘটনার সাথে রিলেটেড ঊর্ধ্বতন যে সমস্ত পুলিশ কর্মকর্তা ছিল, তারা ইতিমধ্যেই আরো ব্যাপক পরিসরে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোতে তারা আসামি হয়েছেন এবং আসামি হয়ে গ্রেপ্তার হয়ে অলরেডি তারা জেলেও আছেন। এবং এটার কমান্ড রেসপন্সিবিলিটির কারণে উপরের দিকে শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যরাও আসামি হয়েছেন, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। স্পেসিফিক্যালি এই 6 জনকে হত্যা করে লাশ পোড়ানো একটা নৃশংসতম ঘটনা, সেই জন্য এইটাকে আমরা আলাদাভাবে তদন্ত করেছি এবং এইটার সাথে রিলেটেড যে কয়েকজনকে পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি। কিন্তু এর সাথে আরো যারা ইনভলভ আছে, যাদের বিরুদ্ধে তদন্তে আমরা কনক্রিট এভিডেন্স পাবো, তখন তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা গ্রেপ্তারি পরোয়ানা চাইবো। এটা আমাদের রিপোর্টেও আমাদের তদন্ত কর্মকর্তারা বলেছেন যে তদন্ত চলছে, যাদেরকে ভবিষ্যতে আরো সম্পৃক্ত পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চাইতে পারবো। এখন পর্যন্ত এদের বিরুদ্ধে কনক্রিট এভিডেন্স আছে, ফলে আমরা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি।